মা বোনেরা ভালো করে শুনে নিন, এক হাতে একটা চুড়ি পরবেন, এক হাতে দুইটা চুড়ি পরা তোমার জন্য নিষেধ। কেন? আল্লাহর নবী বললেন, ওরে নারী, তোমার চুড়ির ঝুনঝুনি আওয়াজটা পরপুরুষের জন্য হলো হারাম। এরপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন মাথার বালিশ, কি বলেন, মাথার বালিশ তারা যেন কোনোদিন দুটো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। কথাটা আমার নয়, আল্লাহর নবী করেছেন কি, তার ছোট মেয়ে ফতেমাকে যখন আলীর সঙ্গে বিবাহ দিলেন, মেয়েকে যখন শ্বশুর বাড়ি পাঠিয়েছিলেন, আলীর বাড়িতে যখন পাঠিয়েছিলেন, কি কি দিয়েছিলেন শুনে নিন। ফতেমার দুটো জামা দিয়েছিলেন, একটা খেজুর পাতার চাটাই দিয়েছিলেন, একটা পানির কলসি দিয়েছিলেন, একটা জাঁতা দিয়েছিলেন, আর কি করেছিলেন, একটা কম্বল দিয়েছিলেন, আর কি দিয়েছিলেন, একটা চামড়ার বালিশ দিয়েছিলেন। কটা? একটা। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। স্বামী স্ত্রী এক বালিশে মাথা রেখে ঘুমালে আল্লাহর রহমত ও ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে মুরব্বীরা মনে মনে বলছে, ওরে মারুপ, 20 বছর আগে কেন ওয়াজটা সলুয়ায়ে করলি না? তোর চাচি আরো শুতে নেয় না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ করতে দেরি করেছিল। বাস্তব কথা একটু বললাম তো, খারাপ সেন্স নেবেন না। এরপরে আসছি, এরপরে নবীজি বললেন, এই স্বামীরা, তোমরা কোনোদিন স্বামী স্ত্রী যখন খেতে বসবে একটা থালায় খাবে, ততক্ষণ না। বিয়ের আগে প্রেমিক প্রেমিকা একটা হোটেলে গিয়ে এক প্লেট চাউমিন খাচ্ছে 4 ঘন্টা ধরে, মাল শেষ হয় না। আর বিয়ের পরে এক বাসন ভাত, মাল 5 মিনিটে শেষ। এই বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা, বিয়ে করে ভালোবাসা ভালো, ভালোবেসে বিয়ে করা ভালো নয়। একটা হালাল একটা হারাম। এবার নিজেকে চিন্তা করো, কোন মেয়েকে বিয়ে করবে যে মেয়ের মধ্যে 6টা গুণ আছে। এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, মুসলিমাতিন মুমিনাতিন কনিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়িবাতিন ওয়া আবকারা। যে মেয়ের মধ্যে এই 6টা গুণ আছে, ওই মেয়েকে বৌমা করবে। যাকে তাকে বৌমা করতে যেও না, সাদা চামড়া দেখে ছুটতে যেও না। সব সাদা চামড়া মোটেই ভালো নয়। অনেক নারী আছে দেখবেন, সুন্দরীর রূপের এত অহংকার দেখায়, স্বামীকে পাত্তাই দেয় না। ঠিক না বে ঠিক? এজন্য অনুরোধ করে বলে যাচ্ছি, বাবা, কোন ছেলেকে জামাই করবে যে ছেলের মধ্যে 2টা গুণ পাবে? হাতে টাইম তো শর্ট বাবা, শর্ট টাইমে একটু টুকটুক করে বলে যাচ্ছি। চলো বাপ, এবারে আসছি। স্বামী স্ত্রী যখন খেতে বসবে এক থালাতে খাবে, একটা থালায় খেতে বসবে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেছেন, এই স্বামীরা, খাওয়ার আগে তুমি করবে কি? খাওয়ার আগে তুমি সর্বপ্রথম খাবারটা তোমার স্ত্রীর গালে তুলে দেবে, আল্লাহ খুশি হয়ে যাবে। বইয়ের গালে কোনোদিন ভাত তুলে দিয়েছেন? ওতে নিজে গিলে নেয় তো ভালো। আল্লাহর নবী করতেন কি শুনে নিন। আম্মা জান আয়েশা বলছেন, নবীর স্ত্রী বলছেন, আল্লাহর নবীকে যতবার খাবার দিয়েছি ততবার নবী আমাকে জিজ্ঞাসা করতেন, আয়েশা তোমার আছে? তোমার আছে? আমি অনেক সময় নিজেকে গোপন করে বলতাম, ইয়া রাসূলুল্লাহ আমার আছে, আপনি খেয়ে নিন, আমি পরে খাবো। নবীজি বলতেন না। নারী জাতির একটা অভ্যাস হলো কি জানেন? নিজে না খেয়ে স্বামীকে খাওয়াতে পারলে জানটা বড় খুশি হয়ে যায়। চলে এসো, হাঁড়িটা নিয়ে এসো, দেখি তোমার তরকারি আছে কিনা। এসো, এক থালায় দুজনে বসে খাবো, আল্লাহ খুশি হয়ে যাবে। আর এ চাচা করে কি দেখবেন, 1 কেজি গোস্ত কিনেছে, 1 কেজি গোস্ত কিনেছে, ও একাই তো 1.5 কিলো খায়, সব খেয়ে নিয়েছে একা। একবারে জিজ্ঞাসা করো না বউকে, তোমার আছে? বিবেককে প্রশ্ন করবেন বাড়িতে গিয়ে। চলো এবার আসছি। এই মা বোনেরা ভালো করে শুনে নাও,
স্বামীকে আয়ত্ত করতে গেলে কি করতে হয়? মেয়েরা অনেকে বোঝে না, খালি তাবিজ করতে ছোটে, তাবিজ করতে বোকা কোথাকারে। একটা মারাত্মক তাবিজ বলে যাচ্ছি, স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনোদিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে মনে মনে বলছে, মারুফ ভাই 12টা বেজে গেছে, তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় দড়িয়ে মেরো তো আগে। ওই বাবা, মুরব্বি বলছে চুল ছোট করবে। শুধু তাই নয়, এই মা বোনেরা ভালো করে শুনে নাও, আল্লাহর নবী বলেছেন, আমি বলিনি, 10 মিনিট হতে এখন 1 মিনিট বাকি। আমার বাপের না কিয়াম সালাম করতে দেই, সময় লাগবে। আমার বাপেরা শুনে নিন। এরপরে বলা হয়েছে এই স্বামীরা, ওই নারী হলো জাহান্নামী। এই মা বোনেরা শুনে নিন, জীবনে কোনোদিন স্বামীর বিছানা ছেড়ে দিয়ে অন্য বিছানায় রাত কাটাবেন না। আল্লাহর নবী বলেছেন, কোন মেয়ে ছেলে যদি নিজের স্বামীর বিছানা ছেড়ে দিয়ে বিনা কারণে অন্য বিছানায় যদি রাত কাটায়, আল্লাহর ফেরেশতারা সারা রাত ওই নারীটার জন্য আল্লাহর কাছে অভিশাপ দেয়, বদদুয়া করে। শুনে রেখে দিন। ওহ, এই ওয়াজটা করেছি জানেন, এই ওয়াজটা মুর্শিদাবাদে করেছি। 85 বছরে একটা বুড়ো পেছন দিক দিয়ে উঠে তকবির দিচ্ছে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তখন ওর পাশে একটা বুড়ো ছিল, সে বলছে, এ ভাই তুই চেল্লাচ্ছিস কেন বে, কি হয়েছে? তখন বুড়োটা বলছে, হাট, আজ 25 বছর হয়ে গেল বুড়ি আমার পাশে ঘুমায়নি। ও আমার বাপেরা, বাস্তব কথাটা বললাম, বাড়িতে গিয়ে চিন্তা করবেন। আল্লাহর নবী বলেছেন, শুনে নিন, এই মা বোনেরা, 3 জনকে খুশি করলে তুমি জান্নাতি। মনে পড়ছে? 1 নাম্বার হলো, এই মেয়ে ছেলে তুমি তোমার আল্লাহকে খুশি করো। 2 নাম্বার হলো নারী, তুমি তোমার নবীকে খুশি করো। 3 নাম্বার হলো নারী, নিজের সতীত্বকে বজায় রেখে স্বামীকে খুশি করো। তোমার স্বামী যদি নারাজ হয়ে যায়, তোমার নামাজ রোজা ইবাদত বন্দেগী কিছুই কবুল হবে না। হকের ওপরে তোমার স্বামী যদি কষ্ট পেয়ে যায়, তুমি একজন জাহান্নামী নারী, জাহান্নামী নারী। তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, মৌলানার মেয়ে হও, ডাক্তারের মেয়ে হও, আর যত নামাজি হও না কেন, তোমার স্বামী যদি তোমার প্রতি নারাজ হয়ে যায় হকের ওপরে, আল্লাহ নারাজ হয়ে যাবে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, করজোড়ি স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন, ভক্তি শ্রদ্ধা রাখবেন। বাড়িতে যখন থাকবেন স্বামীর প্রতি ভালোবাসা রাখবেন। স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আল্লাহ বলেছেন, ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। কোরআনের আয়াত গো বাবা। আল্লাহ সূরা রুমের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, আমি আল্লাহ জানিয়ে দিলাম দুনিয়ার মানুষ, শোন, তোদের স্বামী স্ত্রীর ভালোবাসা এমন একটা সময় চলে আসে, দয়ায় পরিণত করে দিই। ভালোবাসা সব সময় থাকে না। প্রথম ভালোবাসার খুব মায়া মমতা থাকে, তারপরে দেখবেন 40 বছর বয়স পার হয়ে যাবার পরে দেখবেন বুড়ো বুড়ির প্রতি নির্ভর হয়ে যায়, আর বুড়ি বুড়োর প্রতি নির্ভর হয়ে যায়। একে অপরের দয়ায় পরিণত হয়।